ই করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা স্বীকার করছি যে কবরে দুনিয়া আমরা বিশ্বাস করছি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কান্না করছি ইমান করছো আইনা ইমান আমরা প্রথম ইমান আনলাম আল্লাহ তাআলার উপর وملائكته দ্বিতীয় ইমান আনলাম তার কিতাব সমূহের উপর ورسله তৃতীয় ইমান আনলাম তার রাসূলের উপর واليوم الآخر চতুর্থ ইমান আনলাম আখিরাতের উপর والقدر خيره পঞ্চম ইমান আনলাম আমি কিসের উপর আমার ভালো মন্দ তাকদীরের উপর আমার ভাগ্যের উপর القدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমি ইমান আনলাম ওই জিনিসের উপর যে আমি কিয়ামতের দিন যখন আমি কবরে চলে যাব তখন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে এবং এই কিয়ামতের যখন আমরা কবরে চলে যাব এই কবরের জিন্দেগি শুরু আছে কিয়ামতের জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই কথা ঠিক আমরা আবার পুনর্জীবিত হব ওইখানে কি আমাদের কোনো মরণ নাই দুনিয়াতে আমরা একবার জীবিত হলে আরেকবার মরতে হবে এটা কোরআনের ভিতরে আমরা পড়ছি বাবা তুমি এটা খাইও হ্যাঁ কিছু মনে করো না রাখো আমরা কোরআনের ভিতরে তো পড়ছি যে তুই নাসিন দা এটা তো আমরা কি করছি যে দুনিয়ার ভিতরে জন্ম স্বাদ গ্রহণ করলো তাকে নিশ্চয়ই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটা তো আমরা শুনছি না কিন্তু তাহলে আমরা এটা জানার পরও আজকে আমরা মৃত্যু করে দেয় আসলে 5টা মিনিট চিন্তা করে দেখেন নিজেকে মারার পর আমার কি অবস্থা হবে আমার কি আলাদা 5টা মিনিট চিন্তা করেন আপনার মাথায় আসবে দেখেন আমাকে তো লিখতে আছে আজকে কম্পিউটারে লিখা হাদিসের ভিতরে বর্ণনা করছেন আজকে কম্পিউটারে লিখতে আছে তুমি লিখতে নিয়ে মহিলার কথা বলতেছে হাদিসের ভিতরে যে একটা মহিলা ছিল মহিলা যে কবরের ভিতরে মারা গেছে মারা যাওয়ার পরে তো এক ব্যক্তি কবরস্থানের সামনে আসছে কবরস্থানের সামনে আসছে তো ওই সময় এক ব্যক্তি ওই মহিলা কবর থেকে ডাকতেছে কবরকে ডাকতেছে মানুষ মারা গেছে কবর থেকে ওর মানুষ ডাকতে তো ডাকতেছে আমি কবরের ভিতরে আসছি আমি কি করি না মারা গেলে আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও এই পুরুষ আসছে একলা তো আর সাহস হয় না তো আরো 5-6 জনকে ডাইতে আনলো ডাইতে আনার পরে ইমাম সাহেবের কাছে গেল সবাই মিলে তো বলতেছে ইমাম সাহেব কবরের ভিতর থেকে এরকম ডাকার সামনে কি করবো 6 জন মিলে এখন ইমাম সাহেব বলে যদি জীবিত থাকে তাহলে তুমি কি করো ডাইতে পারো যখন গেল যাওয়ার পরে এবার ওই মহিলাকে যখন কবর খুঁড়তে আরম্ভ করলো তখন কবরের ভিতরে দেখুন কবর দেওয়ার আগে ছুটি দেয় কবর উঠতে একটা ছোট টাইমের পরে 2-3টা ছুটি দিয়ে এরকম উঠেছে তখন মহিলা বলতেছে আপনারা আর ছুটি উঠেন না আমি কবরের ভিতরে উলঙ্গ আমার ঘরের সামনে আমার ঘর থেকে কেউ একটা কাপড় নিয়ে আসে একটা পুরুষ যাইয়া তার ঘর থেকে কাপড় নিয়ে আসলো তারপরে কাপড়টা তাকে কি করলো চটির ভাগ দিয়ে দিল ওই কাপড়টা পরনের পরে তারপর বলতেছে যে ও আমার ভাইরা আপনারা সবাই চেপে যান আমি এখন এই কবরের ভিতর থেকে বাইরে হবো তো এমন একটা পরিস্থিতি যদি কেউ দেখে কবরের ভিতরে গিয়ে কি সাহস করবে সামনে দিতে তো কি বলছে সঠিক কথা উঠে আনছে এবার মহিলা উঠছে একটা দৌড় মারছে দৌড় মারে কোথায় তার ঘরের ভিতরে আদব তাই না কি ব্যাপার মহিলা প্রথমে কবর থেকে ডাকলো আবার কাপড় ছেড়ে আবার কাপড় পরে দৌড় দিয়েছে ঘরের ভিতরে তো ঘরের ভিতরে যে পিছনে যে ছিটকি রাখতে যায় ঘরের ভিতরে বসে গেছে এবার পুরুষটা গিয়ে ডাকতেছে যে আপনি কে আপনি কবরের ভিতরে কি করতেছিলেন আপনি জীবিত দরজা খুলেন এবার ওই মহিলা বলতেছে যে যেই পুরুষ আমার শরীর দেখবে বা যেই পুরুষ আমার চেহারা দেখবে সে কি আর বাঁচতে পারবে না বাঁচতে পারবে না মানে তার বাঁচতে পারবে না আমার চেহারা এমন হালত মানে ভয়ঙ্কর এবার তারা বলতেছে আচ্ছা ঠিক আছে কিছু সাহায্য পুরুষ আছে আমাদের বাংলাদেশ বলতেছে আচ্ছা আপনি খুলেন সত্যি কথা না তো খুলেন খোলার পরে খুললো মহিলা খোলার পর আয়সা দেখতেছে মহিলার মাথার কাপড়টা যখন মাথার ভিতরে সব জায়গায় কাপড় দিয়েছে বলতেছে সব জায়গায় কেন কাপড় দিয়ে রেখেছে মাথাটা যখন উঠেছে দেখে মাথার ভিতরে কিছু নাই শুধু কঙ্কাল শুধু এই হাড্ডি গুলা দেখা যায় এবার মহিলাকে জিজ্ঞেস করতেছে আপনার কেন এই অবস্থা তখন মহিলা বলতেছে যে আমি দুনিয়ার ভিতরে আমি মুরব্বীদের একটা ফেরালি নাই আমি এইরকম ভাবে চুল ছেড়ে দিয়ে রাস্তা করে হেঁটেছি কত পুরুষে দেখেছে এই কারণে তারা তো আমার চুল টেনে টেনে উঠিয়ে ফেলেছে এবং চুলের সাথে মাংস উঠিয়ে ফেলেছে আপনার হাত পা করে রেখে আছে মুখ কেন রেখে আছে মুখে রেখে মুখে কিছু না মুখে শুধু হাত দিয়ে শুধু কঙ্কাল আপনার মুখের এই অবস্থা কেন বলতেছে আমি ঠোঁটের ভিতরে কত লিপস্টিক দিছি মুখের ভিতরে আমি কত পাউডার মেখেছি সাদা হওয়ার জন্য পুরুষেরা এইগুলো দেখেছি আমি